হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আর কুকিং উইথ সায়নী মানেই ইউনিক রেসিপি ইয়েট সিম্পল রেসিপি। আর সেই রকমই একটা চিকেনের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। আর এই চিকেনের রেসিপিটার নাম চিকেন কান্তি। কাশ্মীরি রেস্টুরেন্ট স্টাইলে বানানো এই চিকেন কান্তি দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও দারুণ। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানানো হয় এই চিকেন কান্তি। এই রান্নার মূল উপকরণ হলো চিকেন কান্তি মশলা। সেই মশলাটা বানানোর জন্য কিছু গোটা মশলা আমি নিয়েছি 4টে ছোট এলাচ, 2টো ছোট দারচিনির টুকরো, রয়েছে 10টা কাশ্মীরি রেড চিলি, এর পরিবর্তে শুকনো লঙ্কাও ব্যবহার করা যাবে। নিয়েছি 2টো তেজপাতা, রয়েছে 15-16টা গোটা গোলমরিচ, 1 টেবিল স্পুন মৌরি, 5টা লবঙ্গ এবং একটা স্টার অ্যানিস। এই সমস্ত গোটা মশলাকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করতে হবে। একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়েছি। এরপরে লো টু মিডিয়াম হিটে এই সমস্ত গোটা মশলাগুলোকে 3 থেকে 4 মিনিট ড্রাই রোস্ট করে নিচ্ছি। এই গোটা মশলাগুলো ড্রাই রোস্ট করার সময় দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। আর ড্রাই রোস্ট করা হয়ে যাওয়ার পরে অন্য একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। আর তারপরে মিক্সার গ্রাইন্ডারে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। একটা কড়াই বেশ ভালো করে গরম করে নিলাম। আর তারপর অ্যাড করে দিলাম 3 টেবিল স্পুন সাদা তেল এবং 2 টেবিল স্পুন ঘি। চিকেন কান্তি যেহেতু একটা কাশ্মীরি আইটেম, সেই জন্য ঘিটা কিন্তু অ্যাড করতেই হবে। তেল আর ঘি গরম হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার একটু লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। সাত 8 মিনিট মিডিয়াম টু হাই হিটে পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়েছি। এরপরে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা এবং 1 টেবিল স্পুন আদা বাটা। আদা আর রসুন বাটাটা 2-3 মিনিট ফ্রাই করে নিচ্ছি। বেশ ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে। আর এর সাথে সাথেই অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রান্নার ওই দারুণ কালারটাকে কিন্তু এনে দেবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা 1 মিনিট ফ্রাই করে নিয়েছি। আর এরপরে অ্যাড করে দিচ্ছি চিকেনের পিসগুলো। চিকেন কান্তি বানানোর জন্য চিকেনে কোনো রকম ম্যারিনেশনের প্রয়োজন নেই। চিকেনের সাথে পেঁয়াজের মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখন পর্যন্ত চিকেন কান্তিতে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার হয়নি। 5-6 মিনিট সময় ধরে আমি কষিয়ে নিলাম। এরপরে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা চিকেন কান্তি মশলাটা। 3 টেবিল স্পুন চিকেন কান্তি মশলা অ্যাড করে দিলাম। আর এরই সাথে অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন লবণ। এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করছি। 2-3 মিনিট সময় ধরে চিকেন কান্তি মশলার সাথে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এরপরে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন টক দই। টক দইটাকেও সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করছি 2 কাপ ঈষদুষ্ণ জল। আর তারই সাথে অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে লবণ। আরও একবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কতটা সিম্পল প্রসেসে চিকেন কান্তি বানানো হচ্ছে। বাট ট্রাস্ট মি, চিকেন কান্তি খেতে অসাধারণ হয়। তাই বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। ঝোল ফুটে উঠেছে। এরপরে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনা খুললাম। চিকেন কান্তি এখন প্রায় রেডি। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন কাসৌরি মেথি।
সব কিছুকে আরও একবার মিক্স করে নিলেই রেডি চিকেন কান্তি। গরম গরম ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে এই চিকেন কান্তি দারুণ লাগে। তাহলে আর দেরি না করে আজই ট্রাই করে ফেলো চিকেন কান্তি আর আমাকে জানাও কেমন লাগলো। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।